আজকে আমরা ভুনা খিচুড়ি বানাবো। প্রথমে একটা পেঁয়াজ কেটে নিছি, তেজপাতা, তারপরে দারচিনি, এলাচ আলাদা করে রাখলাম। আমি এখানে 1.5 কাপ পরিমাণে কালিজিরা চাল নিয়ে 1/4 কাপ মসুরির ডাল আর কিছু বুটের ডাল, এটা মেজারমেন্ট ছাড়া, নিয়ে একটা বাটিতে ভালো করে ধুয়ে এটাকে ঝরায় রাখছি। এরপর আলাদা একটা পাতিলে 1/2 কাপ মুগের ডাল, এটাকে ড্রাই রোস্ট করে নিছি আর কি, যাতে মুগের ডালগুলো এই যে এরকম একটু লাল লাল হয়ে যায়। কত 3-4 মিনিট রোস্ট করলে হয়ে যাবে। তারপর সেটাতে পানি ঢেলে আলাদা করে রেখে দিছি, সিদ্ধ করি নাই, জাস্ট পানি ঢেলে রেখে দিছি যাতে একটু ভিজা হয়ে থাকে। পাতিলে সরিষার তেল নিলাম, নিয়ে ওই পেঁয়াজটা দিয়ে একটু সটে করে নিলাম। পেঁয়াজটা একটু সটে হলে পরে সেটার ভিতরে আর কি একটু লবণ দিলে পেঁয়াজটা একটু নরম নরম হয়ে গেল। তারপরে একটু এটার ভিতরে গরম মশলাগুলো সব দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে এটার ভিতরে একটুখানি আদা রসুন পেস্ট দিলাম, একটু জিরা গুঁড়া, একটু ধনে গুঁড়া, অল্প একটু লবণ, হ্যাঁ, দিয়ে তারপরে আমি সেটাকে আবার একটু কষাতে থাকলাম। আমি এখানে হলুদ দিব না, আমার এই সাদা খিচুড়িটা ভালো লাগে, সো আমি হলুদ দিচ্ছি না। একটু লাল মরিচ দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা কষাতে থাকলাম। তো পানিটা একটু পরপর অল্প অল্প করে দিয়ে কষাতে হবে। কষানোটা অলরেডি কীরকম, ভালো করে কষানো হয়ে গেলে সেটার ভেতরে চাল ডালের মিশ্রণটা দিয়ে দিলাম, মুগের ডালটাও দিয়ে দিলাম, দিয়ে আরেকটু কষাবো। কতক্ষণ হয়, আমার মনে হয় যে 4-5 মিনিটের মতো আমি এটাকে ভাজছি বা কষাইছি। এইটার উপরে ধরো মজাটা বা ঝরঝরা বা চালগুলো এরকম যাতে আলাদা থাকে সেটা থাকে। সো ভালো করে কষানো বা ভাজা ভাজা যেটাই বলো হওয়ার পরে এটাতে আমি 4 কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে পানিটা ফুটানো পর্যন্ত ওয়েট করতেছি। ভালো করে যখন পানিটা ফুটায় যাবে তখন এখানে আমি ঢাকনা দিয়ে দিব। এখনও ফুটে নাই, এই যে এখন ভালো করে ফুটে আসছে। সো এখন এটাতে আমি ঢাকনা দিয়ে দিব আর চালের জালটা একটু কমায় দিব আর কি, একদম পুরো হাই হিটে না, এতক্ষণ হাই হিট পর্যন্ত ছিল। ঢাকনা দেওয়ার পরে জালটা একটু কমায় দিলাম। তারপর 5-6 মিনিট এটাকে ধরবো না, তারপর দেখবো যখন পানিটা একটু শুকায় আসছে তখন অল্প জালটা লো করে দিয়ে ঢাকনাটা খুলে দিয়ে একটু দেখবো যে ভিতরে কি অবস্থা, আরও পানি লাগবে নাকি। এটা আধা সেদ্ধ বা এরকম হয়ে গেলে পানি আর লাগবে না। আর যে নিচে একটু ভিজা ভিজা আছে তাহলে বাকি ময়েস্টেই বাকি চালটা রান্না হয়ে যাবে। যদি এখানে পানি লাগে এই পর্যায়ে পানি আরেকটু দিতাম, পানি লাগবে না। নাড়া দিয়ে আরেকটু লো হিটে কিছুক্ষণ ঢেকে রাখলাম। এরপরে আস্তে আস্তে এটাতে কাঁচা মরিচ আর ঘি দিয়ে লো হিটেই আরও কিছুক্ষণ দমে রাখবো। যখন দেখবো যে চাল ডাল সবগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে তখন আমাদের খিচুড়ি রেডি। তো দমে দেওয়ার সময় আমি এই যে ঢাকনার ফুটোটা বন্ধ করে রাখি। 3-4 মিনিট পরে হয়ে গেছে আমার খিচুড়ি, বেড়ে ফেললাম। অ্যান্ড টাইম টু এনজয়। খিচুড়ি অনেকভাবে রান্না করা যায়, এটা একরকম। পরে অন্য সময় পাতলা খিচুড়িটাও দেখাবো কোনো একটা সময়। হ্যাভ ফান, বাই।